নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি তরমুজের খোসার তরকারি। এই রেসিপিটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমরা কিভাবে রান্না করি আজকে সেটা আপনাদের দেখাবো। তরমুজের খোসার ঠিক কোন অংশটা খায় আপনাদের দেখালে ভালো হতো। লাল তরমুজ অংশটা আমরা খেয়ে ফেলি, আগেই কেটে রাখি যেন এঁঠো না হয়, আর বাইরে থেকে ওই সবুজ খোসাটা আমরা ফেলে দিই। ভেতরের যে সবুজ খোসা এবং ভেতরের লাল খাবার অংশটা, এটা বাদে যে সাদা অংশটা থাকে, সেই নরম অংশটুকু আমরা টুকরো টুকরো করে কেটে ভাপিয়ে নেই, একটু লবণ দিয়ে ভাপিয়ে নেই। একদম রান্না হওয়ার পর আপনি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আপনি বুঝতেই পারবেন না এটা লাউ, চাল কুমড়া নাকি এটা অন্য জিনিস, যদি না বলে দেয়া হয়। তো ঠিক আছে, দেখুন কিভাবে রান্নাটা করি। কড়াইয়ে প্রথমে তেল দিয়েছি, সর্ষের তেলে এটা রান্না করি। কালো জিরে, একটু একটা শুকনো মরিচ কেটে দিচ্ছি, তেজপাতা দিয়েছি। এটাতে আমি পেঁয়াজ রসুন দেব না, এটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এরপর দিচ্ছি কাঁচামরিচ, একটু টুকরো করা চিংড়ি মাছ আমি টুকরো করে নিয়েছি, ঠিক তরমুজের খোসা বা আলু যেভাবে টুকরো করা আছে, চিংড়িটা ঠিক সেইভাবেই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এরপর দিচ্ছি আলু, দিলাম লবণ, দিলাম হলুদ, ঢাকনা দিয়ে দিলাম। আলুগুলো একটু নরম হোক। তরমুজের খোসাটা যেটা টুকরো করে রেখেছি সেটা অলরেডি ভাপানো আছে, এই জন্য আলুটা একটু নরম করে নেব। 2-2.5 মিনিট মতো ঢাকনাটা রেখেছিলাম। এখন আমি খুলে দেখব কি অবস্থা আলুর। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা ভালো হওয়ার জন্য একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এতে গ্রেভিটা ভালো হবে। এখন দেব একটু আদা বাটা, একটু জিরে বাটা, কাঁচামরিচ বাটা, খুব সামান্য শুকনো মরিচের গুঁড়ো। মশলাটা আমি কষিয়ে নিই। এখন দিয়ে দেব ভাপানো তরমুজের খোসা টুকরো করে রাখা, এটা ভাপানো। সব মশলা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন একটু আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলছি, প্রায় 3 মিনিট মতো রেখেছিলাম, জল বেরিয়েছে। দেখবো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। খোসাও প্রায় সিদ্ধ। যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া করছি, তাই আমি একটু চিনি দেব। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। লাউ, চাল কুমড়া এগুলো একটু চিনি দিলে ভালো লাগে। একটু লবণ দিলাম। আপনাদের যারা যারা কেউ লবণ কম খান, কেউ বেশি খান, যার যার স্বাদ মতো আপনারা লবণ দিতে পারেন। আমি নামানোর আগে একটু ঘি দেব। প্রায় রান্না শেষ।
এখন আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল তরমুজের খোসার তরকারি। আপনারা দীপালি দিনরাত্রির পেজের সাথেই থাকুন, পাশেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।